আমি বারবার তওবা করি আর বারবার সেই গুনাহ করি, মানে তওবা করেছি আবার গুনাহ করছি, তওবা করেছি আবার গুনাহ করেছি, তওবা করেছি আবার গুনাহ করেছি। এই তওবা আল্লাহ কবুল করবে কিনা? আমরা অনেক তওবা করি আবার অনেক গুনাহ হয়ে যায়। তো এখানে আপনার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনুল কারীমে একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অধিকারে ইস্তিগফার করুন, প্রয়োজনের জন্য প্রত্যেক নামাজের পরে একটা নিয়ম করে নিন, যেমন প্রত্যেক নামাজের পরে আপনি কি বলবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দিক নির্দেশনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলতে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন। এখন বলার পরে আপনি তওবা করলেন যে আল্লাহ জেনা করে ফেলেছি, আর কখনো জেনা করব না। 5 দিন পরে আবার উত্তেজিত হয়ে গেছে, এবার চিন্তা করতেছে তওবা তো করছিলাম, আমি কি সেখানে যাব নাকি এখানে থাকবো। তো তওবা করেছিল, এখন জেনাহের নেশা আবার উঠে গেছে। যে মুমিন সে চিন্তা করবে যে মুমিনের জবান হয় একটা, অন্তর হয় একটা, তওবা হচ্ছে একবারে, আমার জীবন চলে যাবে তারপর আমি এই পথে পা বাড়াবো না, মদে যাব না, জেনাহে যাব না। এরকম দৃঢ় সংকল্পবদ্ধ যদি কোনো মুমিন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনকে ক্ষমা করবেন। কিন্তু আমাদের কি হয়, আমরা তওবা করি সকালবেলা, আর কিছু তো মাশাআল্লাহ ডিজিটাল তওবা এখন বাইরে হয়েছে, বুঝছেন কেমন? তোবা তোবা করে মুখে 2-3টা থাপ্পড় মারে আর বাম দিকে সেন মারে, 3 বার থুতু নিক্ষেপ করে থু 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 করে বাম দিকে, আর মুখে 2-3টা থাপ্পড় মারে তোবা তোবা তোবা। আমি কি বললাম? এটার নাম তোবা না। তোবা কি? তোবা হচ্ছে কয়েকটা জিনিসের সমন্বিত নাম। দেখেন, 1 নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহার মধ্যে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে, 1 নাম্বার হচ্ছে যেই পাপ আপনি করেছেন এই পাপ আপনি আর জীবনে করবেন না, এই জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, আর কখনো না, জীবনও না, জীবন চলে যাক তারপরে এই পাপ আমি করব না। 2 নাম্বার যে পাপটা আপনি করেছেন এই পাপের জন্য আপনাকে লজ্জিত অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার যে পাপ আপনি করেছেন এই পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, ফরিয়াদ করতে হবে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আর জীবনে এই পাপ করবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার যে কাজটি আপনি করবেন সে কাজটি হচ্ছে এই পাপটা অন্য কারো কাছে শেয়ার করবেন না, যেটা আমাদের যুবকরা বেশি ভুল করে। ডেটিং করে এসেছি গার্লফ্রেন্ডের সাথে টিএসসিতে অথবা রমনা পার্কে, আয়সা গর্ব করে বলতেছে দোস্ত টাইমটা হেভি কাটছে আজকে। কেন? তোর হবু ভাবির সাথে ডেটিং করলাম আজকে, গর্ব করে বলে, মানে পাপ করলো আবার এই পাপটা এসে স্বীকার করতেছে। এই ধরনের যদি পাপ আপনি প্রকাশ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ করার পরে যখন কোনো মানুষ মানুষের কাছে শেয়ার করে, প্রকাশ করে, কিয়ামতের ময়দানে সে সাক্ষী হয়ে যায়। তো যখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, যা বান্দা আমি তোরে ক্ষমা করে দিলাম, ওই যে লোকটারা সাক্ষী রাখছেন সে বলবে যে আল্লাহ সে তো পাপ করেছে, সে পাপ করেছে, আমি নিজে সাক্ষী, আল্লাহ আপনি আমার মানে জাহান্নামে দিবেন আর তারা জান্নাত দিবেন, তো তারা মাফ করলেন কেন? তো যদি পাপের সাক্ষী এরকম রাখেন কিয়ামতের ময়দানে কিন্তু আপনি ধরাশয়ী হবেন ভাই। এই জন্য পাপ করে কখনো সেই পাপ অন্যের কাছে শেয়ার করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং রিকোয়েস্ট। আর পাপ করার পরে যদি আবার পাপ হয়ে যায় আবার তওবা করবেন, আবার যদি পাপ হয়ে যায় আবার তওবা করবেন, আবার যদি পাপ হয়ে যায় আবার তওবা করবেন। অনেকে বলে হুজুর জীবনে এত গুনাহ করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবে? আর আপনার ব্যাপারেই তো আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েন না। দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে বারবার কোনো জিনিস চাইলে, ক্ষমা চাইলে, কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ মহান, আল্লাহর কাছে ক্ষমা চান, হতাশ হবেন না, নিরাশ হবেন না। যত বড় গুনাহই করেন না কেন আল্লাহ মাফ করবে, তবে হ্যাঁ 2টা গুনাহ এক্সেপশনাল, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, এটা আবার আল্লাহ ক্ষমা করবে না। এই 2টা কাজ করেন না, বাকি যত গুনাহ আছে এগুলোর জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। তবে বারবার যদি গুনাহ করেন তাহলে আল্লাহ তাআলা মানে স্থায়ীভাবে যদি আপনি গুনাহ করে মারা যান, এমন অবস্থায় জানেন না তো কার মৃত্যু কখন আসবে, তাহলে হয়তো বাবা জাহান্নামে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমরা বারবার গুনাহ করব না, গুনাহ যদি একবার হয়ে যায় তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ।